তিনি অতি সাধারণভাবে চলাচল করতেন বলেই এই গ্রামে আসছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী একইভাবে চলাচল করছেন। এই গ্রামবাসীর দাবির প্রতি আমিও একমত যে উনি এই বাগেরহাটের গোপালপুর ইউনিয়নের এই বক্তারকাটি গ্রামে একবার এসে দেখে দেওয়ার জন্য বাবার স্মৃতি। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের এই বক্তারকাটিতে পদধূলি দিয়েছেন, আমাদের এখানে স্বনির্ভর খাল খনন করেছেন। আমরা চাই তার সুযোগ্য পুত্র বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, উনি আমাদের এখানে পদধূলি দিয়ে আমাদের সেই বাপের সেই স্মৃতি বিজড়িত সেই বক্তারকাঠি আবারই উন্নত এবং আমাদেরকে দিক নির্দেশনা দিক, এই আশা আমরা রাখি। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বক্তারকাঠি গ্রামে ছোট্ট একটি মাঠের ভিতরে হেলিকপ্টার নিয়ে এসে এখানে নামার পরে উনি একটি ব্লক উদ্বোধন করেন, ধান গাছ রুইয়ে ব্লক উদ্বোধন করেন। পরবর্তীতে উনি এই পাশে এসে এই বক্তারকাঠি গ্রামেই বিষখালী নদীর সাথে একটা খাল ছিল, সেই খালটা উনি স্বনির্ভরের মাধ্যমে খাল কাটা উদ্বোধন করেন। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাগেরহাট জেলার কচুয়া থানার এই গোপালপুর ইউনিয়নের বক্তারঘাটি গ্রামে আসেন, তখন আমি প্রাইমারির ছাত্র। আমার সৌভাগ্য হয়েছে উনি যে স্বনির্ভর খাল কেটেছেন, এই যে এখানে এই বিষখালী নদীর পাড় থেকে ছোট একটি সরু নালা ছিল পাশের রাস্তা, এই রাস্তার পাশে এই খালটি স্বনির্ভরের মাধ্যমে এলাকাবাসীকে নিয়ে উনি এই খাল কাটার জন্য শুভ উদ্বোধন করেন। সেইখানে আমার উপস্থিত থাকার এবং উনি যে এখানে এসেছিলেন, এখানে একটা মঞ্চের মতো একটা ম্যাপ করা হয়েছিল, চারিদিকে ওয়াল দিয়ে একপাশে ধানের চারা লাগানো, মানে কিভাবে ইরি ধান চাষ করা হবে সেগুলো দেখানোর জন্য, সেচ কিভাবে হবে এবং খাল হলে কি উপকার হবে। এইখানে তখন মাঠ ছিল, এই মাঠকে সামনে রেখে এখানে মঞ্চ করে উনি এখানে বক্তব্য দিয়েছেন। আমি আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার সাথে এই মামলায় আমি দীর্ঘ 7 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এলাকাবাসী এবং অনেকেই বলেন, রাস্তায় যখন চলাচল করি তখন ওনাদের দাবি এই গোপালপুরে এই বক্তারকাঠি গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেখানে মাটি কাটতে এসেছেন, এখানে ধুলো গায়ে মেখেছেন, কাদা মেখেছেন, ধানের চারা রোপণ করেছেন, সেইখানে যেন তিনি একবার এসে তার বাবার স্মৃতির বিজড়িত এই গ্রামটি যেন ঘুরে দেখে যান। আপনার ইতিমধ্যে অনেক মুরব্বীরও সাক্ষাৎকার নিয়েছেন, তারাও একই কথা বলেছে। সেই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা একটু আমাদের এলাকার বয়স হয়েছে বা অনেকে মারা গেছেন, যারা তার সাথে হ্যান্ডশেক করেছে, দেখা করেছে, কথা বলেছে এই মঞ্চের এখানে, তিনি অতি সাধারণভাবে চলাচল করতেন বলেই এই গ্রামে আসছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী একইভাবে চলাচল করছেন, রাস্তাতে মানুষ সেলফি তুলছে। এই গ্রামবাসীর দাবির প্রতি আমিও একমত যে উনি এই বাগেরহাটের গোপালপুর ইউনিয়নের এই বক্তারকাটি গ্রামে একবার এসে দেখে দেওয়ার জন্য বাবার স্মৃতি।